ভারত ও বাংলাদেশের সম্পর্কের উন্নয়নের খাতিরে যে ব্যারেজ তৈরির কাজ শুরু হয়েছিল 1960 সাল থেকে, যা রূপায়ণ হয়ে গিয়ে 1975 সালে, পরবর্তীতে 1996 সালের 12ই ডিসেম্বর ভারত থেকে গঙ্গার পানি চুক্তি বাংলাদেশের সঙ্গে যে চুক্তি রূপান্তরিত হয়েছিল তার মেয়াদ ছিল 30 বছর। আগামী বছর অর্থাৎ 2026-এর 12ই ডিসেম্বর সেই প্রথম পর্যায়ের 30 বছরের চুক্তি কিন্তু পূরণ হতে চলেছে। তার আগে আজ 4 মার্চ 2025 বাংলাদেশের এবং ভারতের যৌথ নদী কমিশনের আধিকারিকরা এসেছিলেন এই ফরাক্কায়। তারা আজকে সরেজমিনে খতিয়ে দেখলেন ব্যারেজ এবং গঙ্গা নদীর পানির বর্তমান অবস্থা কী, তারা কতটা পানি পান। বিভিন্ন অভাব অভিযোগ থাকলেও কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বাংলাদেশের জলসম্পদ মন্ত্রকের আধিকারিকরা কিন্তু আজকে মিলিত হয়েছিলেন এই ফরাক্কাতে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এখানকার সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা আমরা শুনেছি এই পানি দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে, এবং অনেকেই চায় এই পানি দেওয়া হোক, কিন্তু এখানকার সাধারণ মানুষের জীবন জীবিকায় কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, তাদের জীবন বিপন্ন হচ্ছে। আমরা সরাসরি এখানকার জনপ্রতিনিধি ডক্টর মনিরুল ইসলামের কাছে আমরা এসেছি। এই ফরাক্কা ব্যারেজ যেখানে অবস্থিত সেই ফরাক্কার বিধায়ক, আমরা ওনার কাছেই জানতে চাইব এখানকার মানুষ যে কথা বলছেন। এবং আমরা শুনলাম যে এই যে বৈঠক হলো, আজকের পর্যবেক্ষণ হলো, বিভিন্ন জিনিস নিরীক্ষণ করা হলো এবং উভয় পক্ষই জানিয়েছে বিষয়টি কিন্তু একটা পজিটিভ জায়গায়। কিন্তু আমাদের প্রশ্ন, রাজ্য সরকারের প্রতিনিধি, আপনি একজন এখানকার জনপ্রতিনিধি, এখানকার মানুষের অনেক মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি, কি বলবেন এই বিষয়ে আপনি? ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সবটাই কভার করেছেন। আজকে গতকালকেই শতাব্দী ধরে আপনাদের জলসম্পদ মন্ত্রীর প্রতিনিধি এবং বাংলাদেশের প্রতিনিধি আমাদের ব্যারেজের যে 1996 সালের যে জল চুক্তি হয়েছিল বাংলাদেশের সঙ্গে, তার 26শে ডিসেম্বর, তার 25শে ডিসেম্বর মানে শেষ হয়ে যাবে আর কি, মেয়াদটা 30 বছর পূর্ণ হবে। আমাদের আক্ষেপ দুঃখ বলতে পারেন কি, এরা বাংলার মাটি চিরে, মুর্শিদাবাদের মাটি চিরে বাংলাদেশে জল যাচ্ছে, আমাদের আপত্তি কিছু নাই। কিন্তু আমাদের 60-এর দশকে যখন কাজ শুরু হয় তখন কিন্তু মানুষকে প্রতিশ্রুতি বা কথা দেওয়া হয়েছিল এখানকার মানুষের কোনো রকমের অসুবিধা হবে না। তা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি কি আমাদের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে মেলবন্ধন হয়েছে সেটা আমরা সাধুবাদ জানাচ্ছি আর কি। কিন্তু তার পাশাপাশি যে গঙ্গার যে রক্ষণাবেক্ষণ কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব, সেখান থেকে ওনারা কাজ করছেন না। তারা, আমরা মনে মনে ভাবছি কি ব্যারেজ হওয়ার ফলে যারা নদীর কিনারাতে তীরে আমরা বাস করছি তারা অভিশাপ হিসেবে ধরে নিয়েছি। কারণ আমাদের এমন কোনো পরিবার নাই কি 2বার 3বার 4বার আমাদের নদীর গর্ভে আমাদের জমি ভিটা মাটি পড়েনি আর কি। তা আমরা চাই কি কেন্দ্রীয় সরকার নদীর তীরবর্তী যারা বসবাস করছে, যাদের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, নদীটাকে 120 কিলোমিটার বোথ সাইড তার জলের গতিপথটাকে ঠিক করা এবং নদীটাকে ড্রেজিং করা, এই সব জিনিসগুলো আমাদের দাবি। এবং যখনই এক দেশের সঙ্গে এক দেশের চুক্তি হবে, তা আমরা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমাদের যে বাংলার যে মুখ্যমন্ত্রী আছে, প্রতিনিধি আছে, তা আমি মনে করি সেই আলোচনা সভায় আমাদের বাংলার প্রতিনিধিত্ব থাকা দরকার মনে করি আর কি। তাহলেই সুষ্ঠুভাবে আমাদের এখানকার যে ফারাক্কার যে ভৌগোলিক অবস্থান বা কী আমরা কষ্টের দিন কাটাচ্ছি সেটা আমরা তুলে ধরতে পারবো। এবং উভয় পক্ষ, ওনারও জলের দরকার, আমাদেরও দিব আর কি। পার্শ্ববর্তীকে দেখা, ওনাদের আমরা দেশ স্বাধীন করার সময়তে আমরা যেরকম ওদের সমর্থন করেছিল, সাপোর্ট করেছিল, মানে সেটার দিক দিয়ে বাংলাদেশকে আমরা ভালো আকারেই দেখি। আমরা চাই না কি বাংলাদেশের কোনো অংশে ক্ষতি হোক, বাংলাদেশের ভালোই চাই, সুসম্পর্ক চাই, মধুর সম্পর্ক চাই। কিন্তু তার সাথে সাথে বাংলার প্রতিনিধিকে যদি রাখতো আমার ভালো হতো। এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি কি আমাদের মানুষ যে ভূতনি দিয়ার থেকে, মানিকচক থেকে নিয়ে, পশ্চিমনগর থেকে নিয়ে ফারাক্কা, সুতি, শামশেরগঞ্জ
যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেগুলোকে যেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং পুনর্বাসনের ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করে। আমরা শুনলাম ফরাক্কার বিধায়ক অর্থাৎ এখানকার জনপ্রতিনিধি, তিনি বললেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সুমধুর সম্পর্ক তারা চান, কিন্তু তাদের দাবি ভারত সরকারের কাছে যে এখানকার মানুষের জীবন জীবিকায় যে ক্ষতি হচ্ছে, তারা যে আক্রান্ত হচ্ছেন, তাদের ভিটে মাটি যে নদীর জলে ভেসে যাচ্ছে, সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার যেন একটু নজর দেন এবং নদীতে যে ড্রেজিংয়ের ব্যবস্থা তার দিকে যেন তারা নজর দেন। কিন্তু তারা কিন্তু প্রকান্তরে বারবারই বলছেন ভারত বাংলাদেশ সুসম্পর্কের ক্ষেত্রে এই গঙ্গা পানি চুক্তি কিন্তু অত্যন্ত জরুরি এবং ভালো। যাই হোক, ফরাক্কা থেকেই পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।